হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। উঠে ঘরে কাজকর্ম সারলাম আর চা বানিয়ে নিলাম। চলো, আমাদের দাদা ভাই বড় ছেলে আমি চা খাবো, আর ছোটো ছেলে তো ঘরে চা খাওয়া হয়ে গেছে। চলো, এই রোজগারের মতন চা আর মুড়ি দেখানোর কিছু নেই, তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বাইরে জলের কাজটা সব করে আসলাম, চায়ের বাসন টাসন যা ছিল সব ধুয়ে আসলাম। এসে এখন দেখি ছেলেদেরকে সকালে কিছু খেতে দিয়ে তারপরে রান্না বসাবো। আর রিঙালা এসে রিংও দিয়ে গেছে। তো চলো সকালে দেখি কি খাওয়া দাওয়া করি, এখনও ঠিক করিনি। তো চলো দাঁড়াও, আসছি পরে। তো এই শীতলা পুজোর প্রসাদ দিল একজনও, তো এইটাকেই দুই ছেলেকে দিয়ে দিলাম ভাগ করে, একটু পাঁপড় ভেজে। শুধু খিচুড়ি ওরা খেতে চাইছে না। আর আমার রয়েছে কালকে রাতে বাসি ভাত রয়েছে, আর একটু পটল আলুর তরকারি আছে, ওই দিয়েই হয়ে যাবে। তো চলো সকালে খাওয়া দাওয়াটা সারি, দুপুরে কি রান্না করি না করি সবই পরে শেয়ার করব। তো চলো পরে আসছি। খাওয়া দাওয়া করে বসে গেছি রিং নিয়ে। আজকে রান্না সেরকম কিছু করবো না, সেদ্ধ ভাত করবো। তো এই জন্য রিং দিয়ে গেছে, রিংই করছি। তো চলো একটু করে নিই, তারপরে পরে আবার দেখা হচ্ছে। তো এইমাত্র রিং করলাম, অল্প একটু করেছি, বেশি মানে করতে পারিনি, অল্প একটু করলাম। তো এখন জল এসে গেছে, যাব হচ্ছে জলের কাজে। 1টা মতো বাজে, জলের কাজে যাব, রান্না বসাবো, ঘর টর মুছবো, তো সব বাকি আছে। তো চলো সঙ্গে থাকো, দেখা হচ্ছে। তো দেখো ওদিকে রিং থেকে উঠলাম, উঠে ওদিকে বসিয়ে দিয়ে আসলাম ভাত। আজকে রান্না সেরকম কিছু করব না, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করব। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো ওটাকে বসিয়ে দিয়ে আসলাম গ্যাসে। বসিয়ে দিয়ে এসে এই জামা কাপড়গুলো ছিল, সকালবেলা তোমাদের দাদাভাই কাজে যাওয়ার সময় রুমাল খুঁজেছে, আর হচ্ছে আমার সাথে যেহেতু একটু ঝগড়া হয়েছে, রাগ করে সব জামা কাপড় এলো ঝেলো করে ধুয়ে গেছে। তো সেগুলোকেই গোছাচ্ছি আমি। তো সেই জামা কাপড়গুলো গুছিয়ে নেব, গুছিয়ে তারপরে ঘরটা মুছবো। আর যে সকল বন্ধু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে। আর যদি আমার পেজে নতুন হও তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এদিকে জামা কাপড় এক এক করে সব গুছিয়ে নিচ্ছি আমি। আর ওদিকে বড় ছেলে এসে বলছে গামছা কোথায়, আমি স্নান করতে যাব। তো ওকে আবার তাই বলছিলাম যে বাইরে আছে গামছাটা বাইরে আছে, তুই স্নান করে নে। তো সব জামা কাপড় আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর দেখো জানলাটা দিয়ে এত রোদ আসছে, মানে পুরো ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। তো বিছানায় তো দুপুরে শোয়াই যায় না, পুরো বিছানা মনে হয় বিছানা তো না, মনে হয় যে চুল্লিতে শুয়ে আছি, এরকম একটা অবস্থা। তো দেখো জামা কাপড় আমার সব ভাঁজ করা হয়ে গেল। আর দেখেছো আলমারির ওপরটাতেও আমার আবার গোছাতে হবে। পুরো আমার জামা কাপড়গুলো মনে হচ্ছে যে একদম ঢেলে নিচে নেমে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। তো দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে বিছনাটা ঝেড়ে নিলাম, যেহেতু জানলাটা খোলা থাকে না। এই দুদিন ভীষণ জানলা মানে হাওয়া হচ্ছে, ঝোড়ো হাওয়া, আর জানলা দিয়ে ভীষণ নোংরা আসে। তো বিছনাটা ঝেড়ে জানলা টানলাগুলো সব মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে ঘরটা মুছবো। জানলাগুলো না মুছলে জানলায় সব ধুলোবালি এসে পড়ে, এই জন্য জানলা দুটো আগে মুছে নিই। আর স্নান করে এসে জানলার মধ্যেই নাইটিটা মেলে দিই। বেশিক্ষণ লাগেও না জানো তো, 10 মিনিটে আমার মানে জামাটা স্নান করে আসার সাথে সাথে 10 মিনিটের মধ্যে শুকিয়ে যায়। তো দেখো তারপরে আমি জানলা দুটো মুছে নিলাম, মুছে তারপরে মুছছি ঘরটা মুছে চলে যাব বাইরে স্নান করতে। তো ছোটোর থেকে সংসারের দায়িত্ব মাথায় নিয়ে সামলাতে আর যেন ভালো লাগে না। বিয়ের আগে একটা সংসার সামলানো, আবার বিয়ের পরে আর একটা সংসারে এসে সামলানো, পুরোটাই নিজের মাথার উপরে দায়িত্ব। তখন মাঝে মাঝে এমন হয়ে যায় না, মানে তখন আর কিছু ভালো লাগে না, মনে হয় যে এই সংসারের দায়িত্ব থেকে কবে মুক্তি পাবো। যেহেতু বড়দি বিয়ের পরে মা কাজে চলে যেত, আমি তখন 6 থেকে 7 বছর বয়স, তখন সংসারের দায়িত্ব পুরোটাই আমার কাঁধে এসে পড়ে গেছিলো। তখন রান্না থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর লেপা। তখন আমাদের মাটির দেওয়াল ছিল, তখন গোবর দিয়ে ঘর লেপতেও হতো। 2000 সালে যখন বন্যা হলো তখন আমাদের ঘরটা ভেঙে যায়। 2000 সালে যখন আমাদের বন্যার পরে যে আমাদের ঘরটা ভেঙে যায়, তারপরে হচ্ছে আমাদের টিনের একটা ঘর করে। তো তারপরে যখন সরকার থেকে ঘর পায় তখন মা পাকা ঘরটা কোনো রকম করে রেখেছে। জানো তোমরা সবাই জানো যে সরকার থেকে যে টাকা দেয় ওই টাকায় ঘর কোনো দিন হয় না। তো মা যেটুকুনি লোকের বাড়িতে কাজ করে যেটুকুনি তার সামর্থ্য ছিল সেইটুকুনিতে
সে যেইটুকুনি পেরেছে দাঁড় করাতে সেইটুকুনি দাঁড় করিয়েছে। তো তারপরে তো আর বাবা যেহেতু ভ্যান চালাতো, বাবার তো ওই হচ্ছে যেহেতু সংসারের যেটুকুনি খরচা বাবা সেইগুলোই চালাতো, আর মা কাজ করে এই ঘরটা সারাই করা, আমাদের বোনদের সবাইকে বিয়ে দেওয়া, এগুলো মা করতো। আর পুজোতে আমাদের পুজোতে ছিল একটা জামা আর ছিল পয়লা বৈশাখে একটা জামা, এই হচ্ছে বছরে আমাদের দুটো জামা বরাদ্দ ছিল। আর হচ্ছে নতুন জামা বলতে এই পয়লা বৈশাখ আর পুজোতেই পেতাম, আর সব পুরনো জামা লোকেদের যা ছিল সব এগুলো পরেই আমরা বড় হয়েছি। তো দেখো কথা বলতে বলতে আমার আলু সেদ্ধ মেখে ভাত পুরো রেডি করা হয়ে গেছে, ওপরে দিয়ে দিয়েছি ঘি। ঘি দিয়ে দুপুরের লাঞ্চটা আমরা সারলাম। বাসন টাসন মেজে নিয়ে চলে আসলাম। বড় ছেলে গেল পড়তে 3টে থেকে, আর ছোট ছেলে একটু শুয়েছে। চলো পরে আবার দেখা হচ্ছে বিকেলে। এখন বসে যাব কাজে, বসেই গেছি, এই যে নিয়ে বসেছি সব। তো চলো পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। দুপুরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর ভালো লাগছিল না, ভীষণ ঘুম পাচ্ছিল। তো এখন আবার একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ভিডিও এডিট করা ছিল, থাম্বনেল দেওয়া ছিল, টাইটেল দেওয়া ছিল, সবগুলো করে ভিডিও পোস্ট করলাম। তো আজকে সারাদিনটাই অবশ্য খুব রোদ দেয়নি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বেশ ভালো। এখনও ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। যা গরম পড়েছে, এটা দরকারি ছিল, একটু বৃষ্টি হলে আরও ভালো হয়। তো চলো রাতে কি রান্না করব না করব সবই শেয়ার করব পরে। দুপুরে তো দেখতেই পেলে যে সেদ্ধ ভাত খাওয়া দাওয়া করলাম। তো জানি না রাতে কি রান্না করব, যা করি না কেন সবই তোমাদের সাথে শেয়ার করব, পরে দেখা হচ্ছে। তো দেখো সন্ধ্যাবেলা ছেলেরা বলছিল খুব খিদে পেয়েছে। তো কি করব, ঝটপট করে ডালিয়া করে দিলাম। হলুদ দিইনি, জাস্ট একটুখানি নুন দিয়ে করে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি ওপর দিয়ে, মিশিয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে বড় ছেলে আর ওটা হচ্ছে ছোট ছেলে। তো চলো জানি না রাতে আমাদের জন্য কি করব না করব, ওদের ঝটপট এটা তো বানিয়ে দিলাম, ওরা খেয়ে নিক, খেয়ে পড়তে বসুক, পরে দেখা হচ্ছে কি রান্না করি না করি। সাদা সাদা আসছে, হলুদ দিইনি তো। তো এখন 9:30 বাজে, এই রিং থেকে উঠলাম। তো চলো রাতে কিছু বানিয়ে নিই আমার জন্য, জানি না তোমাদের দাদাভাই আসবে কি না, কিছু বানিয়ে নিই। চলো পরে আবার দেখা হচ্ছে, কী বানাই না বানাই পরে বলছি। বন্ধুরা হ্যালো বন্ধুরা, তো আমরা অনেকক্ষণ পরে এলাম। রাতে এখন বানালাম হচ্ছে এই যে রুটি আর ঢেঁড়স ভাজা। তো এই খাবো, এখন 10:40 মতো বাজে। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ফোনও করেনি, আমিও করিনি। তো চলো খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।